হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে ওই প্রায় 6:15 মতো। তো আমি একটু বেরিয়েছিলাম বাগানের দিকে। তো বাগানের দিকে এসে দেখি হাওয়া তো নেই, আর সারা রাত এতটাই গরম যে গরমে ঘুম টুম কিচ্ছু হয়নি। আর হ্যাঁ, আজকে থেকে কিন্তু ডেলি ব্লগ শুরু হবে। সবাই একটু ভালোবাসা নিও আর একটু সাপোর্ট করো প্লিজ। আর হ্যাঁ, চলো আমাদের বাগানটা তোমাদের ঘুরে দেখাই। শীতকালের সময় এখানে অনেক রকমের সবজি ফুল কত রকম লাগানো থাকে। আর এখন দেখো গরমের মধ্যে কোনো গাছ তো নেই, প্লাস জল দেওয়া সেরকম হয় না বলতে গেলে পাইপে করে জল এনে তারপর এখানে দিতে হয়। আমাদের বাগানে বলতে গেলে ঠাকুমাই সব কিছু দেখাশোনা করে, মানে কোনো গাছ লাগানো, এখানে শসা গাছ হয়েছিল, তারপরে আর লঙ্কা ধনেপাতা প্রচুর গাছ। আর কি বলো তো, বাইরে অনেকের ছাগল আছে, তো ছাগল ওই বাগানের মধ্যে ঢুকে পড়ে। বলতেই দেখছো কে ছিঁড়ে ফেলে দিয়েছে কে জানে। ইস, কত সুন্দর থোকা জবাটা, মনে হয় কুড়িতেই কেউ ছিঁড়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, তারপরে ঘরে এসে এখানে বাবা চা করছিল। বাবা চা করে বললো চা খা। সকালবেলাতে বাবা চা করে, নয় তার দাদু চা করে, দুজনের মধ্যে একজন চা করে সকালবেলাতে দেয়। আমাকে কিচ্ছু করতে দেয় না ওরা। সত্যি কথা বলতে বলে পরের বাড়ি চলে গেলে তো কাজ করতেই হবে, তো এখন কেউ কাজ করতে দেয় না। তো আমি বলি মাঝে মধ্যে করার জন্য, তো সত্যিই কেউ দেয় না। তোমরা এটাই ভাববে এত বড় মেয়ে ঘরে শুয়ে বসে কাটাচ্ছে, কি করব বলো। বাবা মা যদি করতে না দেয়, বাবা মা বলে তো কিছুদিন পরে লোকের বাড়ি গেলে সব কিছুই করতে হবে, তখন নিশ্চয়ই আমরা গিয়ে আর করে দিয়ে আসবো না। যতদিন আছি ততদিন করে নেয়। আর এদিকে একটা মজা দেখবে, ভাইকে যেটা বারণ করব সেটাই করবে ও। শুধু একবার কুবুদ্ধিটা দেখো ওর। মানুষের কাজকর্ম না থাকলে এরকমই করে। টপটা পড়ে যাবে, টপটা ভাই, টপটা পড়ে যাবে। নাম তুই নামবি। নামতেই কেমন বাড়িটা ছুঁড়ে দিল গায়ে, দেখলে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এখন প্রায় বেজে গেছিলো তোমার 9:45 মতো। আর মা এখানে মুড়ি খাবার করছিল। মুড়ি খাবার করতে করতে মাকেও তখন বললাম কোনো হেল্প করবো। মা তো আগেই না, করতে হবে না, যখন আমার শরীর খারাপ থাকবে তখন তুই করিস, এক ডায়লগ সবসময় দেবে। তো মা এখানে পেঁয়াজি করছিল মুড়ি খাবো বলে, আর আমার ভাই ঘুরঘুর করছিল আর কি কখন হবে আরও কখন খাবে। আর এই গরমের মধ্যে সব মায়েরাই কষ্ট করে রান্না বান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। একটু দে আমায়। বহু কষ্টে আমার ভাই আইসক্রিমটা দিয়েছে। একবার খাওয়ার পরেই দেখবে হাত থেকে কেড়ে খেয়ে নেবে, আর দেবে না আমাকে খেতে। দেখছো, হাত থেকে কেড়ে নেবে। আর এদিকে আমি দুপুরবেলায় স্নান করে ঘুমিয়ে গিয়েছিলাম। আমার মনেই নেই যে উঠে ভাত খেতে হবে। ব্যাস মা ডাকতে গেছে, তখন 2:30 বাজে। মানে উঠে কোনো রকম ভাতটা খেলে আমার ইচ্ছাও করছিল না। কি বলো তো, প্রথমেই তোমাদের বললাম যে রাতে ভালো করে ঘুম হয়নি, এত গরম পড়েছে। আর মানে কি বলবো, আমাদের 2তলা বাড়ি, তবুও নিচের তলা রাত্রেবেলায় ঠান্ডা হচ্ছেই না, হাওয়াও ঢুকছে না। কি কষ্ট যে সারা রাত হয়েছে। তো ঘুমিয়ে একটু শান্তি পেলাম। দিনের বেলাতে যদিও বা একটু হালকা ঠান্ডা থাকে, তো রাত্রেবেলায় আরোই ঠান্ডা থাকে না। ছাদে ভীষণ হাওয়া দেয়, কিছুক্ষণ থাকার পরে আমি ভয়ে থাকতে পারি না, তাই ছাদ থেকে নিচে চলে আসি। আর এদিকে সন্ধেবেলায় আমি কি করব, জামা কাপড়গুলো এত আগোছলো হয়েছিল, সব গুছিয়ে রাখছিলাম। কি করব বলো, একবার করে জামা আলমারি থেকে বের করেছি, পরেছি। তোমার দাদাভাই এসেছিল, ঘুরতে গেছিলাম, তারপরে সেগুলোকেই গুছিয়ে রাখছিলাম। তো আজকের মতো ভিডিওটা বেশি লং করব না, প্রত্যেক দিনই ডেলি ব্লগ আসবে। তোমরা প্লিজ সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, প্রত্যেক দিনই ভিডিও আসবে, তোমরা প্লিজ দেখো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।